দর্শক, শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে কিন্তু শিক্ষা ভবনের সামনে চলে এসেছে এবং সামনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং তারা সামনে তারপরও কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারা যেমনটি দেখছেন যে প্রশাসনকে ভুয়া ভুয়া স্লোগান দেখাচ্ছেন এবং সামনে কিন্তু আমরা পুলিশের অবস্থান লক্ষ্য করছি। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে জল কামানের গাড়ি সেটি প্রস্তুত রেখেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তারা পুলিশকে লক্ষ্য করে এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, যেমনটি শুনছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে স্লোগানে যাত্রা করেন। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা আজকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির ডাক দেন। আমাদের বোর্ড কোয়েকশন মোটো স্ট্যান্ডার্ড হচ্ছে না, এরপর সরকার দাবি করলো, মানে মিলন বেসিক্যালি আমাদেরকে দাবি করলো যে প্রশ্নটাকে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, উনি শুরু করেছে অভিন্ন প্রশ্ন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই অভিন্ন প্রশ্ন কীভাবে দেওয়া গেল? মানে একটা ভণ্ডামি আর একটা চিনি পড়ার একটা লিমিট আছে ভাই। আর তার বিহেভিয়ার এরকম কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ভাই। তার এরকম বিহেভিয়ার অ্যাজ ইফ হি হ্যাভ ডান সো মেনি থিংস ফর আস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই সি হিম অ্যাজ আ ক্লাউন। উনি একজন ক্লাউন, এছাড়া আমরা কিছুই দেখি না। তার বিহেভিয়ার ঠিক করা উচিত। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো সে ক্যাপাবল আমাদের শিক্ষামন্ত্রী হওয়ার জন্য। সে আমাদের বাপদাদার আমলই ঠিক ছিল, বাট নট ফর নাও।